আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে, যেটি হলো এসএসসি এমটিএস বেতন কাঠামো সম্পর্কে। অর্থাৎ বর্তমানে মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে যদি তোমরা চাকরি পাও তাহলে শুরুতেই কত বেতন পাবে এবং কিভাবে সেই বেতন ইনক্রিমেন্টের সাথে বেড়ে যাবে সেই সম্পর্কিত তথ্য নিয়ে আলোচনা করব। এবং এখানে দেখতে পাচ্ছ আজকে যে স্যালারি স্লিপ নিয়ে আলোচনা করব এটি হচ্ছে লেটেস্ট মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের স্যালারি স্লিপ রয়েছে, যেখান থেকে তোমরা পুরোপুরি আইডিয়া পেয়ে যাবে যে যদি তোমরা ফাইনালি চাকরি পাও তাহলে শুরুতেই কত বেতন পাবে এবং কিভাবে তোমাদের বেতন বেড়ে যাবে এবং ফাইনালি সর্বোচ্চ কত বেতন পেতে পারো সেই সম্পর্কে আলোচনা করব। যারা মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে। তার পাশাপাশি যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি বারবার রিকোয়েস্ট করা হচ্ছে, নিয়মিত চাকরির আপডেটগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, এটি হচ্ছে এসএসসি এমটিএসের স্যালারি স্লিপ রয়েছে এবং শুরুতেই তোমাদেরকে জানিয়ে রাখি এটা হচ্ছে মার্চ 2024-এর স্যালারি স্লিপ। মার্চ 2024-এর, অর্থাৎ এটা হচ্ছে একটা লেটেস্ট স্যালারি স্লিপ রয়েছে এবং এই ভাউচার ডেট রয়েছে দেখতে পাচ্ছ 10ই এপ্রিল 2024, অর্থাৎ 10ই এপ্রিল 2024 এটা কিন্তু জেনারেট করা হয়েছে এবং এটা হচ্ছে মার্চ 2024-এর স্যালারি স্লিপ। এবং এখানে দেখতে পাচ্ছ যদি তোমরা বেতন কাঠামো পুরো ডিটেলে জানতে চাও তাহলে এসএসসি এমটিএসের ক্ষেত্রে তোমাদেরকে জানিয়ে রাখি এখানে যে পে লেভেল দেওয়া হয় সেটি হচ্ছে লেভেল 1, মাধ্যমিক পাস চাকরি। তো সেক্ষেত্রে লেভেল 1-এর কিন্তু এখানে বেতন পাওয়া যায় 18,000 থেকে 56,900, এটা হচ্ছে বেসিক পে। কিন্তু তার সাথে সাথে বিভিন্ন অ্যালাউন্সগুলো কিন্তু অ্যাড হয় এবং বিভিন্ন বেনিফিটসগুলো কিন্তু অ্যাড হয় এবং ফাইনালি অনেক বেশি কিন্তু বেতন পাওয়া যায়। তো দেখো এখানে বেসিক পে রয়েছে 18,000 টাকা এবং এটা কিন্তু অ্যানুয়ালি ইনক্রিমেন্ট হতে থাকে, অর্থাৎ শুরুতেই তোমাদের বেসিক পে থাকছে 18,000, কিন্তু বছরের পর বছর এগুলো কিন্তু বাড়তে থাকবে এবং সর্বোচ্চ 56,900 পর্যন্ত কিন্তু হতে পারে, সর্বোচ্চ 56,900 পর্যন্ত কিন্তু হতে পারে। কিন্তু শুরুতেই যেটা হয় সেটি হচ্ছে 18,000 টাকা দিয়ে কিন্তু শুরু হয়। যদি তোমরা মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে শুরু থেকে শেষ পর্যন্ত চাকরি করো তাহলে 18,000 থেকে 56,900 কিন্তু বেসিক পে থাকছে। আর যদি তোমরা মাল্টিটাস্কিং স্টাফ পোস্ট থেকে পরবর্তী ক্ষেত্রে প্রমোশন হয়ে পরবর্তী গুরুত্বপূর্ণ পোস্টে যদি তোমরা যেতে পারো তাহলে কিন্তু পে লেভেল পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে। তো এই যে স্যালারি স্লিপ এটা হচ্ছে এসএসসি এমটিএসে যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত চাকরি করতে থাকো তাহলে কিন্তু 18,000 থেকে 56,900 পর্যন্ত এখানে বেসিক পে কিন্তু হবে। এবং এখানে দেখো এই যে বেসিক পে রয়েছে এই বেসিক পের সাথে সাথে এখানে কিন্তু তোমরা ডিএ পাবে। ডিএ হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স রয়েছে এবং ডিয়ারনেস অ্যালাউন্স বর্তমানে কিন্তু 50% কিন্তু ডিএ দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে এটা কিন্তু বাড়তেও পারে। তার কারণ হচ্ছে কি এটা কিন্তু ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। বর্তমানে 50%, আগে কিন্তু কম ছিল, তারও আগে অনেক কম ছিল, কিন্তু বর্তমানে 50% দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে আরও বাড়তে পারে। তো সেক্ষেত্রে ডিএ বর্তমানে 50% দেওয়া হচ্ছে। তো 18,000-এর 50% হচ্ছে 9,000 টাকা। তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ এইচআরে কিন্তু দেওয়া হচ্ছে, এইচআরে অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স। এখানে এই যে হাউস রেন্ট অ্যালাউন্স রয়েছে এটা তোমাকে বুঝতে হবে। হাউস রেন্ট অ্যালাউন্স কিন্তু 3টি ক্যাটাগরিতে দেওয়া হয়, 3টি ক্যাটাগরি, অর্থাৎ ভারতবর্ষে যে সমস্ত শহরগুলি রয়েছে সেই সমস্ত শহরগুলিকে 3টি ক্যাটাগরি কিন্তু ডিভাইড করা হয়েছে। ক্যাটাগরি এক্স, ক্যাটাগরি ওয়াই, ক্যাটাগরি জেড। অর্থাৎ এক্স ক্যাটাগরি যে সমস্ত সিটি রয়েছে তাদের ক্ষেত্রে এইচআরে পার্সেন্টেজ আলাদা রয়েছে। এক্স ক্যাটাগরির ক্ষেত্রে 30% কিন্তু দেওয়া হয়, বর্তমানে এক্স ক্যাটাগরির ক্ষেত্রে 30% দেওয়া হয়। ওয়াই ক্যাটাগরির ক্ষেত্রে বর্তমানে 20% দেওয়া হয় এবং জেড ক্যাটাগরির ক্ষেত্রে বর্তমানে 10% কিন্তু দেওয়া হয়। অর্থাৎ তোমরা কোন শহরে বা কোন লোকেশনে চাকরি করছো তার উপরেই কিন্তু এইচআরে দেওয়া হয়। এইচআরে অর্থাৎ
হাউস রেন্ট অ্যালাউন্স, অর্থাৎ ঘর ভাড়া কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ সরকারের তরফ থেকে। ঠিক আছে, হাউস রেন্ট অ্যালাউন্স কিন্তু দেওয়া হয় এবং যেরকম লোকেশন হবে সেই রকমভাবে কিন্তু তোমরা পার্সেন্টেজ পাবে। অর্থাৎ এক্স ক্যাটাগরি সিটিতে যদি তোমরা চাকরি পাও তাহলে 30% পাবে। এখানে দেখছো এটা হচ্ছে 30%। ঠিক আছে, 18,000 টাকার 30% রয়েছে 5,400, 3/18 54, 5,400 রয়েছে। আর যদি তোমরা ওয়াই ক্যাটাগরি সিটিতে যদি তোমরা চাকরি পাও তাহলে 20% পাবে। ঠিক আছে, তখন পাবে 3600 টাকা, 3,600 টাকা। যদি তোমরা জেড ক্যাটাগরিতে চাকরি পাও, জেড ক্যাটাগরি সিটিতে, তাহলে 10% কিন্তু দেওয়া হয়। 10% অর্থাৎ 1,800 টাকা কিন্তু তোমরা তখন এইচআরে পাবে। এরপর দেখতে পাচ্ছি এখানে টিপিটি অ্যালাউ রয়েছে। টিপিটি অ্যালাউন্স হচ্ছে ট্রান্সপোর্ট অ্যালাউন্স। ট্রান্সপোর্ট অ্যালাউন্স দেখতে পাচ্ছ 2,025 টাকা রয়েছে। এটা কী জন্য রয়েছে? ট্রান্সপোর্ট অ্যালাউন্স কিন্তু সিটি ওয়াইজ কিন্তু এটাও নির্ভর করে, সিটি ওয়াইজ। অর্থাৎ এখানে এক্স সিটি রয়েছে তো সেক্ষেত্রে 2,025 টাকা রয়েছে। ওয়াই সিটির ক্ষেত্রে কিন্তু কম থাকে, আবার জেড সিটির ক্ষেত্রে আরও কম থাকে। তো তোমরা কোন সিটিতে চাকরি পাচ্ছ সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল কিন্তু প্লে করছে। সম্পূর্ণ বেতনের স্ট্রাকচার কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। যত বড় শহরে তোমরা চাকরি পাবে তত বেশি কিন্তু বেতন পাবে, কারণ বড় শহরের ক্ষেত্রে খরচা বেশি রয়েছে, সেই অনুসারে কিন্তু দেওয়া হয়। তো এই হচ্ছে ইমলুমেন্ট। এবং তার সাথে এখানে দেখতে পাচ্ছ গভর্নমেন্ট রিকভারিজ কিন্তু রয়েছে। গভর্নমেন্ট রিকভারিজ ক্ষেত্রে এখানে বিভিন্ন কিন্তু ডিডাকশন রয়েছে। যেমন দেখতে পাচ্ছ এখানে ট্যাক্স কিন্তু কাটা হচ্ছে 200 টাকা। CGEGIS বিভিন্ন স্কিম রয়েছে সরকারের, সেখান থেকে 10 টাকা কাটা হচ্ছে। এমপ্লয়মেন্ট টিয়ার 1 এটা হচ্ছে যে পেনশনের যে অ্যাকাউন্ট রয়েছে, ঠিক আছে, পেনশনের যে অ্যাকাউন্ট রয়েছে সেখানে কিন্তু এই টাকা কিন্তু জমা হয় 2,700 টাকা। ঠিক আছে, 2,700 টাকা কিন্তু জমা হচ্ছে। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি, যেটা হচ্ছে এই যে পেনশন স্কিম রয়েছে সেখানে যে 2,700 টাকা জমা হচ্ছে, এটা কিভাবে ক্যালকুলেট হয় সেটা হচ্ছে এই যে বেসিক পে রয়েছে 18,000 প্লাস ডিএ। বেসিক পে আর ডিএ এই দুটিকে যদি তোমরা অ্যাড করো তাহলে কত হচ্ছে? 18,000 প্লাস 9,000 মানে হচ্ছে 3 × 27,000 টাকা কিন্তু এখানে হচ্ছে। ঠিক আছে, 27,000 টাকা টোটাল হচ্ছে। এই 27,000 টাকার কিন্তু 10% হয় এমপ্লয়মেন্ট টিয়ার 1, অর্থাৎ এনপিএস অ্যাকাউন্টে 10% কিন্তু তোমাদের বেতন থেকে কিন্তু রাখা হবে, জমা করা হবে। ঠিক আছে, 10%। আর সরকারের পক্ষ থেকে দেয়া হয় 14%। ঠিক আছে, সরকারের পক্ষ থেকে দেওয়া হয় 14%। অর্থাৎ এখানে দেখো বুঝতে হবে ব্যাপারগুলো, যেটা হচ্ছে তোমাদের যে বেতন হচ্ছে সেই বেতন থেকে 2,700 টাকা জমা হচ্ছে। 2,700 টাকা জমা হচ্ছে বেতন থেকে 10%। আর সরকার কিন্তু তোমাদের সেই অ্যাকাউন্টে, এনপিএস অ্যাকাউন্টে তোমাদের 14% কিন্তু জমা করবে, 14% জমা করবে। এই 14% হচ্ছে বেসিক পে এবং ডিএ এই দুটিকে অ্যাড করে যে 14% হবে সেই টাকাও কিন্তু জমা হবে। অর্থাৎ এখানে তোমরা বুঝতেই পারছো যে নিজেদের বেতন থেকে 10% জমা হচ্ছে প্লাস সরকারের পক্ষ থেকে 14% দিচ্ছে, তাহলে টোটাল কিন্তু প্রতি মাসে 24% কিন্তু পেনশনের যে খাতা রয়েছে সেখানে কিন্তু জমা হবে। ঠিক আছে, 24% কিন্তু জমা হবে। এটা বর্তমানের, ভবিষ্যতে কিন্তু এটা বাড়তেও পারে। ঠিক আছে, তো 24% কিন্তু প্রতি মাসে জমা হবে। এরপর এখানে দেখতে পাচ্ছ আরও একটি রিডাকশন রয়েছে, সেটি হচ্ছে CGHS 250 টাকা রয়েছে। টোটাল এখানে টোটাল গভর্নমেন্ট রিকভারিজ রয়েছে 3,160 টাকা। 3,160 টাকা কিন্তু টোটাল গভর্নমেন্ট রিকভারিজ রয়েছে। আর নন গভর্নমেন্ট রিকভারিজ দেখতে পাচ্ছ এখানে রয়েছে ITF 1, 2 রয়েছে 50 টাকা করে, 100 টাকা টোটাল। তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু 3টি টোটাল কিন্তু ক্যালকুলেশন হচ্ছে। প্রথম ক্যালকুলেশনে কি হচ্ছে? প্রথম ক্যালকুলেশনে দাঁড়াচ্ছে 34,425 টাকা দাঁড়াচ্ছে। ডিডাকশন দেখতে পাচ্ছ এখানে হচ্ছে 3,160 টাকা এবং এখানে হচ্ছে 100 টাকা। তাহলে 3,160 এবং 100 অর্থাৎ 3,260 টাকা কিন্তু ডিডাকশন হচ্ছে 34,425 থেকে। তো সেক্ষেত্রে তোমাদের টোটাল দাঁড়াচ্ছে
165 টাকা। ঠিক আছে, 31,165 টাকা কিন্তু এটা হচ্ছে ইন হ্যান্ড স্যালারি, অর্থাৎ এই টাকাটি তোমাদের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিটেড হবে। ঠিক আছে, অ্যাকাউন্টে আসবে এই টাকা 31,165। এরপর বললা কি সবাই কিন্তু এই টাকাটি পাবে না, তার কারণ কি? তার কারণ হচ্ছে এসএসসি এমটিএসে যে নিয়োগ হয়ে থাকে সেখানে কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, 30 থেকে 35টা কিন্তু ডিপার্টমেন্ট থাকে। বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন ফেসিলিটিস রয়েছে। যদি তোমরা হেলথ ডিপার্টমেন্টে যদি তোমরা চাকরি পাও তাহলে হেলথ ডিপার্টমেন্টে কিন্তু আরও বিভিন্ন অ্যালাউন্সগুলো কিন্তু দেওয়া হয়। তো সেক্ষেত্রে এগুলো হচ্ছে মিনিমাম, কিন্তু কিছু কিছু ডিপার্টমেন্টের থেকে বেশিও কিন্তু স্যালারি তোমরা পেতে পারো। এবং এই যে বেতন এটা কিন্তু এক্স ক্যাটাগরি সিটির জন্য। ঠিক আছে, ভারতবর্ষে যে সমস্ত সিটিগুলি রয়েছে তার মধ্যে এক্স ক্যাটাগরি সিটিতে তোমরা এই বেতন পাবে। আর ওয়াই ক্যাটাগরির ক্ষেত্রে তোমরা কিন্তু নিজের থেকে ক্যালকুলেশন করতে পারবে, এখানে 20% কিন্তু হবে। আর জেড ক্যাটাগরির ক্ষেত্রে 10% কিন্তু হবে, অর্থাৎ 2,500 থেকে 3,000 টাকা কিন্তু মোটামুটি একটা ডিফারেন্স থাকে। এরপর তোমাদেরকে দেখাবো যে ভারতবর্ষের কোন কোন সিটিগুলি এক্স ক্যাটাগরি, তারপরে ওয়াই ক্যাটাগরি, তারপর জেড ক্যাটাগরি নিয়ে কিন্তু আলোচনা করব। তো এখানে দেখো ভারতবর্ষে যে সমস্ত শহরগুলি রয়েছে সেই সমস্ত শহরগুলিকে 3টি ক্যাটাগরিতে ডিভাইড করা হয়েছে। এইচআরএ ক্লাসিফিকেশন অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্সের 3টি কিন্তু এখানে ক্যাটাগরি রয়েছে, যেখানে এক্স ক্যাটাগরি, ওয়াই ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরি এই 3টির ক্ষেত্রে কিন্তু এইচআরএ পার্সেন্টেজ আলাদা রয়েছে। এক্স ক্যাটাগরির ক্ষেত্রে 30% কিন্তু দেওয়া হয়, ওয়াই ক্যাটাগরির ক্ষেত্রে 20%, আর জেড ক্যাটাগরির ক্ষেত্রে 10% কিন্তু দেওয়া হয় এইচআরএ অফ দ্য বেসিক পে, অর্থাৎ বেসিক পের কিন্তু এই পার্সেন্টেজ তোমরা পেয়ে যাবে। এবং এক্স ক্যাটাগরির ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, হায়দ্রাবাদ, কলকাতা, মুম্বাই, পুনে এই সমস্ত শহরগুলিতে চাকরি পেলে তোমরা কিন্তু 30% এইচআরএ পেয়ে যাবে। আর ওয়াই ক্যাটাগরি যে সমস্ত সিটি রয়েছে যেখানে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আসানসোল রয়েছে, এছাড়াও বিভিন্ন কিন্তু শহর রয়েছে, যেমন দেখতে পাচ্ছ এখানে দুর্গাপুর রয়েছে, অর্থাৎ বিভিন্ন শহর কিন্তু রয়েছে ওয়াই ক্যাটাগরির। তো সেই সমস্ত ক্যাটাগরিতে তোমরা কিন্তু 20% এখানে এইচআরএ পেয়ে যাবে। দেখতে পাচ্ছ শিলিগুড়ি রয়েছে, তো বিভিন্ন শহর কিন্তু রয়েছে। আর জেড ক্যাটাগরির ক্ষেত্রে বাকি যে সমস্ত যতগুলি শহর রয়েছে, ঠিক আছে, যতগুলি শহর রয়েছে প্রত্যেকটি শহর কিন্তু জেড ক্যাটাগরি। এবং তোমাদেরকে বলে রাখি এই যে ক্লাসিফিকেশন রয়েছে এটা কিন্তু চেঞ্জ হয়। কিভাবে চেঞ্জ হয়? কিছু কিছু শহর যদি ডেভেলপড হয় খুব বেশি, তো সেক্ষেত্রে সেগুলিকে তার পরের যে ধাপ রয়েছে সেটাতে কিন্তু আনা হয়। অর্থাৎ জেড ক্যাটাগরি সিটিতে যদি খুব ভালোভাবে ডেভেলপ হয় তো সেগুলোকে কিন্তু ওয়াই ক্যাটাগরিতে আনা হয়। আবার ওয়াই থেকে যদি খুব ভালোভাবে ডেভেলপ হয় তাহলে এক্স ক্যাটাগরিতে কিন্তু আনা হয়। তো এক্স ক্যাটাগরিতে খুব একটা বেশি আসে না, কিন্তু জেড ক্যাটাগরি থেকে ওয়াই ক্যাটাগরিতে কিন্তু আসে বিভিন্ন সিটি। তো সেক্ষেত্রে যেভাবে বিভিন্ন শহর ডেভেলপ হবে সেইভাবেই কিন্তু সেগুলোকে বিভিন্ন ক্যাটাগরি আওতায় কিন্তু আনা হয়। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য, অর্থাৎ তোমরা কোন লোকেশনে চাকরি পাচ্ছ তার উপরে কিন্তু বেতনের অনেকটা ডিপেন্ড করছে। তো এখানে আরও একটি তথ্য বলে রাখি, যদি তোমরা খুব তাড়াতাড়ি এসএসসি এমটিএসে চাকরি পাও এবং সর্বোচ্চ যে বেসিক পে রয়েছে 56,900 এই পর্যন্ত যদি তোমরা যেতে পারো ইনক্রিমেন্টের সাথে, তাহলে কিন্তু 56,900 রয়েছে বেসিক পে, প্লাস তোমরা তখন ডিএ, এইচআরএ, টিপিটি অ্যালাউন্স এইগুলো কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে সর্বোচ্চ অত্যন্ত ভালো কিন্তু বেতন দেওয়া হয় মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের ক্ষেত্রে। অর্থাৎ যদি তোমরা এই পোস্টেই থেকে যাও তাহলে সর্বোচ্চ খুব ভালো কিন্তু বেতন পেতে পারো। আর পরবর্তী 3 থেকে 4 বছর পরে কিন্তু প্রমোশন হয়, সেই প্রমোশনাল বেসিসেও কিন্তু বিভিন্ন পোস্টে তোমরা যেতে পারো, তখন কিন্তু বেতনের স্ট্রাকচার সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এটা হচ্ছে মাধ্যমিক পাস লেভেলের চাকরি, প্রমোশন হয়ে তোমরা উচ্চ মাধ্যমিক পাস লেভেলে যেতে পারবে, তারপরে প্রমোশন হয়ে গ্র্যাজুয়েশন লেভেলের চাকরিতে কিন্তু যেতে পারবে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে, প্রিপারেশন কিন্তু খুব ভালোভাবে চালিয়ে যাও। মাল্টিটাস্কিং স্টাফ পোস্টে চাকরি অত্যন্ত ভালো চাকরি রয়েছে এবং খুব ভালো কিন্তু বেতন দেওয়া হয়। ভিডিও শেষে তোমাদের প্রত্যেককে একটি রিকোয়েস্ট রইল, যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করে দেবে,
তার পাশাপাশি ভিডিওটি শেয়ার করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।